আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এই যে সকাল সকাল মা মেয়ে নাস্তা নিয়ে বসে গিয়েছে। আজকে দুজনের নাস্তা ছিল বুটের ডাল, পরোটা আর ডিম ভাজা। এই যে এখন দুজনে নাস্তা করব। নাস্তা করার পর তারপর আজকে একটু বাজারে যাব, বাজার করা লাগবে। তাই দুজনে সুন্দর করে নাস্তা করলাম এখানে বসে। নাস্তা করে তারপর বাজার থেকে দেখেন কী কিনে নিয়ে আসলাম। এখানে মুরগি, কিছু কই মাছ ছিল। এই কই মাছগুলো তো জীবিত, খুব লাফালাফি করতেছিল। একটা বড় পাঙাশ ছিল আর এখানে কয়টা তেলাপিয়া মাছ ছিল। তেলাপিয়া মাছের সাইজটা অনেক বড় ছিল আর পাঙাশ মাছটাও মোটামুটি অনেক বড় ছিল। তো এই যে এগুলো আনছি, এখন এগুলো কোটাকুটি করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর রান্নাবান্নার কাজে যেতে হবে। তো এই যে দেখেন কই মাছগুলো কি লাফালাফি করতেছে। তো এগুলো করতে অনেকটাই কষ্ট হয়েছে, জীবিত যেহেতু ছিল। তবে অনেক দিন পর কই মাছ এনেছে আর অনেক দিন পর এই কই মাছটা খাওয়া হবে, কারণ অনেক দিন হয়েছে কই মাছটা আনাও হয় না, খাওয়াও হয় না। তো অনেক দিন পর আজকে কই মাছ এনেছি আর আজকে চিন্তা করছি এই কই মাছটাই রান্না করব। তো আমি এইখানে সব কিছু কাটা করে তারপর রান্নায় চলে এসেছি। আর দেখেন আজকে কই মাছই নিয়েছি। তো এইখানে কই মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে আমি কই মাছ নিয়ে নিয়েছি। 4টা নিয়েছি নিজের জন্য, কারণ কই মাছ আমার বাসায় আর কেউ খায় না, আমার একাই খেতে হবে। তো এর জন্য কই মাছগুলো পরিষ্কার করে সুন্দর করে এখানে ভাজার জন্য নিয়ে এসেছি। কই মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তেমন একটা পছন্দ না, তবে অনেক দিন খাওয়া হয় না দেখে নিয়ে এসেছি। তেমন একটা খেতে পছন্দ করি না কই মাছটা। এইসব মাছে খুব একটা কাঁটা থাকে, আর এখন তো মানে পুকুরের তেমন একটা কই মাছ পাওয়াই যায় না, সবগুলো চাষের থাকে। এর জন্য তেমন একটা কই মাছ খাওয়া হয় না। তারপরও আজকে অনেক দিন পর চোখে পড়লো তাই নিয়ে আসলাম। তো এইখানে কই মাছ সুন্দর করে ভাজতে আছে আমি এইখানে। আর ভাজার পর কই মাছগুলো সুন্দর করে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কই মাছ রান্না করার জন্য। কই মাছগুলো একদম ভাজা ভাজা করবে, একটুকু ঝোল রাখবো না। আর এর জন্য কারণ যেহেতু নিজে খাবো, অন্য কেউ খাবে না, তাই ঝোল টোল রাখবো না, একদম ভাজা ভাজা করব। আর ছোটোবেলায় না একটা গ্রামের ভাষায় একটা কথা বলতো মুরব্বীরা, যে মেয়েদের প্রাণ নাকি কই মাছের প্রাণ। জাস্ট কথাটা এই কই মাছ দেখে মনে পড়ে গেল। তো আমি এইখানে রান্না করতে নিলাম কাঁচা আম দিয়ে ডাল। এই যে গরমের সময় কাঁচা আমের সিজনে দেখা যায় এই জিনিসটা আমার বাসায় প্রায় রান্না করা হয়, কাঁচা আম দিয়ে ডাল। এটা খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখানে ডালটা হওয়ার পর আমি এখানে ছোট ছোট করে কাঁচা আম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন কাঁচা আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রাখবো, তারপর এটাকে বাগার দিয়ে দিব। তো এই যে আম ডালটা খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখানে তারপর নিলাম করলা ভাজি। এখানে একটু করলা ভাজি করে নিব। এই যে করলা ভাজি নিচ্ছি। করলা ভাজিগুলো আমার প্রায় হয়ে গিয়েছে। তো আজকে রান্নাবান্না প্রায় এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।